আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিরিয়ানি, যার জন্য সবকিছু নিয়ে আসা হয়েছে। যেহেতু ঘরোয়া পার্টি, তাই নিজের কাজ নিজে করতে হচ্ছে। রসুন ছিলতেছি, পাশে আরো লোক আছে, তারা পেঁয়াজ ছিলতেছে। এই যে পেঁয়াজ, রসুন পেঁয়াজ ছিলা শেষ। রসুন পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে অন্য প্রসেস। এখন জিরা বাটবো, তার জন্য একটু জিরা নিয়েছি। পরিমাণ মতো জিরা নিয়ে তারপর বাটবো। কিন্তু আমাকে দিয়ে কি জিরা বাটার কাজ হবে? এক হাত দিয়ে কোনোদিন জিরা বাটা যায় না, তাই আরেকজনকে লাগিয়ে দিয়েছি কাজে। জিরা বাটা শেষ করে আদা ছেঁচতেছি। আদা ছেঁচতে ছেঁচতে হাত ব্যথা হয়ে গেছে। রসুন গুলো আমার কথাই শুনতেছে না, একটাকে বাড়ি দিতেছি আর একটা ভয় পালাইতেছে। আমি হাল ছেড়ে দিছি, আমার বড় ভাই এসে বেশি বেশি কাজ করতেছে। পিষে একবারে নেই করে ফেলছে। তারপর চলে গেলাম পিওর খাঁটি গরুর গোস্ত ধোয়ার কাজে। গোস্তগুলোকে খুব ভালো করে ধুতে থাকো, ধুতে থাকো, ধুতে থাকো, ধুতে থাকো। আমাদের গোস্তটা প্রায় ধোয়ার কাজ শেষ। এরপরে আমরা গোস্তটাকে ধুয়ে ভালো করে আরেকটা পাতিলের মধ্যে উঠাইতেছি। এখানে প্রায় 1.5 কেজির মতো গোস্ত আছে, যাই ধুতে আমাদেরকে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে। যেহেতু এটা আমাদের ঘরোয়া পার্টি, তাই অনেকগুলো গোস্ত নিয়েছি যাতে সবাই তৃপ্তি মতো খেতে পারে। গোস্তর পরিমাণটা একটু বেশি হয়, তুলতে অনেক সময় লাগতেছে। যেহেতু আমরা চুলায় রান্না করব, সেক্ষেত্রে পাতিলের নিচে একটু তেল মেরে নিলাম। এই তেল মারার কারণে আপনার কালি তুলতে অনেক সুবিধা হবে। ভালো করে সুন্দর করে তেল মালিশ করতে হবে। তারপর সরাসরি চুলায় এনে পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং অন্যান্য যত প্রকার মশলা লাগে সবকিছু দিয়ে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর না থাকে। আমাদের এই বিরিয়ানি পার্টিতে বাবুর্চি হিসেবে নিয়ে এসেছি আফগানিস্তানের এক সেরা বাবুর্চিকে। সে দেখতে মোটা হলেও অনেক সুন্দর, মাশাল্লাহ। এখন একটু আদা অ্যাড করা হলো, যাতে বিরিয়ানিটা অনেক সুন্দর এবং খেতে সুস্বাদু হয়। তারপরে অনেক আরো প্রসেস আছে। এরপরে বিরিয়ানির মশলা দেওয়া হলো। বিরিয়ানির মশলা দেওয়ার পর কালারটা খুব সুন্দর আসছে, মাশাল্লাহ। আবার বলতেছি, যেহেতু আমাদের ঘরোয়া পার্টি, তাই সবাইকে একটু না একটু কাজ করতে হবে। যে কাজ কম করবে তার ভাগে কম, যে বেশি করবে তার ভাগে বেশি, এটাই বাস্তব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে গোস্ত দেওয়ার পালা। উক্ত সেই গরম মশলার ভিতরে গোস্ত ছেড়ে দেওয়া হলো। গোস্তগুলো যাতে মশলা ভালোভাবে টেনে নিতে পারে, যার কারণে অনেক নাড়াচাড়া করতে হবে। কনকনে এই শীতের রাতে চুলায় জ্বলা সব মশলার ভিতর আমাদের ধুয়ে রাখা সবটুকু গোস্ত দিয়ে দেওয়ার পর অন্য প্রসেস করব। পাতিলের মধ্যে সবটুকু গোস্ত দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটা মাখিয়ে নেব। আর এই গোস্তর সাথে মশলা মাখানো ভাই চারটিখানি কথা না, তার জন্য আমাদের সেই বিখ্যাত বাবুর্চি তো আছেই। তাকে দিয়ে অনেক নাড়াচাড়া করানোর পর দেখা গেল যে মশলাটা ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। তারপর পানি দেওয়া হলো সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দেওয়াটা খুব জরুরি। আমাদের সবকিছু সেই বাবুর্চিই করছে, যে কিনা আফ্রিকার জঙ্গল থেকে ট্রেনিং প্রাপ্ত বাবুর্চি। বাবুর্চি যখন লাড়তে লাড়তে অনেক ক্লান্ত, তখন আরেকজনকে দিয়েছে মাংসটাকে ভালোভাবে রান্না করার জন্য। আরেকজন তখন খুব ভালোভাবে নাড়তেছে, নাড়ার পরে লাড়ালাড়ির কাজ প্রায় শেষের দিক। আমরা তারপর চলে যাব সেই জাপান থেকে আনা কৃষকের ঘাম ঝরানো সেই সুগন্ধি চাল ধোয়ার জন্য। তাই প্যাকেটগুলো ছিঁড়ে বালতিতে রেখে চাউলের হুঁশ ফেরানোর জন্য দেওয়া হবে পানি। পানি দিয়ে ভালো করে চাউলটাকে পরিষ্কার করব। তার জন্য সেই বাবুর্চি আছে, বাবুর্চি আমাদের যথেষ্ট। ভালো করে ধোয়ার পর চাউলগুলো নিয়ে যাব আবার চুলার কাছে। তারপর এসে দেখলাম গোস্ত প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
গোস্তের যে ঝোলটা থাকে সেই ঝোলটাকে আর একটু টানিয়ে নিতে হবে। আমাদের সেই বাবুর্চি চাল ধোয়ার কাজ শেষ করে আবার চলে আসলো চুলার পারে। সেখানে এসে একটু লাড়ালাড়ি করতেছে এবং পাতিল থেকে বড় বড় যে হাড্ডিগুলো সেগুলো বেছে রাখতেছে সে নিজে খাওয়ার জন্য। কারণ সে যেহেতু বিদেশি মানুষ, গোস্ত কম খায়, হাড় একটু বেশি খায়। এবং আমাদের গোস্তের কালারটা দেখেন সেই মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। গোস্তটা লাড়ালাড়ি করা শেষে এবার চাউল দেওয়া হবে, দিচ্ছে আমাদের সেই বাবুর্চি। আমাদের এই বিদেশ থেকে আগত সেই ভাইরাল রাঁধুনি কিন্তু অনেক এক্সপার্ট, সে অনেক ভালো রান্না বান্না করতে পারে। এবং চালগুলো দিয়ে দেওয়া হলো পাতিলের ভিতরে। সবগুলো চাল দেওয়া পর্যন্ত অনেক সময় লাগতে পারে। চালগুলো দিতে হবে এবং অনবরত নাড়তে হবে, না হলে গোস্ত এবং পোলাও চাউলের সাথে সংযুক্ত হয়ে নিচে কামড় মেরে বসতে পারে। তাই আস্তে আস্তে চাউল দিতে হবে এবং বারবার অনবরত নাড়তে হবে, তাতে পুড়া যাওয়ার পসিবিলিটি কম থাকে। আমাদের বাবুর্চি অনেক সময় নিয়ে চাউলগুলো দিতেছে। সবগুলো চাউল পাতিলের ভিতরে দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে থাকার কারণে তাদের পানির পিপাসা পেয়েছে, যেন মনে হয় পানি না পেলে তারা মরেই যাবে। অবশেষে তাদেরকে পানি দেওয়া হলো এবং অনেক পরিমাণে পানি দেওয়া হলো। যে পরিমাণ পানি এখানে দেওয়া হবে সেই পরিমাণ পানিতে তারা ভালোভাবে সাঁতার কাটতে পারবে এবং সিদ্ধ হতে পারবে। বাবুর্চি এখানে নাড়াচাড়া করছে এবং আরেকজন পানি দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো পানি দেওয়ার পর বাবুর্চি যখন নাড়াচাড়া শুরু করে দিয়েছে তখন তারা সাঁতার কাটার জন্য প্রস্তুত। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তাদেরকে হুঁশ ফেরানোর চেষ্টায় বাবুর্চি। ফুটন্ত গরম পানিতে তাদের সাঁতার কাটতে দেওয়ার পর আমাদের বিদেশ থেকে আনা বাবুর্চি পান না খেলে ভালো মতো কাজ করতে পারে না। তাই এখন পানের বাটি হাতে নিয়ে দেখতেছে কোন পানটা খাওয়া যায়। উত্তপ্ত আগুনের লিলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি কিভাবে ধীরে ধীরে জ্বলতেছে। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে তাদেরকে নাড়াচাড়া করা হলো এবং তারা হুঁশ জ্ঞান সব ফিরে পেল। এইভাবে শেষ হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্নার পর্ব। চুলা থেকে নামিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে রেখে দেব। বিরিয়ানির গন্ধে তখন মৌ মৌ করছে চারপাশ। রান্না শেষ করে চুলায় থাকা কিছু কয়লা ঢাকনার উপর দিয়ে রেখে দিলাম, যাতে পাতিলটা গরম থাকে। ধন্যবাদ সবাইকে।